বাংলাদেশের সবচাইতে বড় ফেরিঘাট হচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এবং রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট। তো এই দুইটা ফেরিঘাটের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার হয়, আর বিশাল বিশাল বাস ট্রাক কিন্তু এই ফেরির মাধ্যমে পারাপার হয়। বিশাল এই পদ্মা নদীতে কিভাবে এই বাস ট্রাকগুলো ফেরির মাধ্যমে পারাপার হয় এবং এই প্রসেসিংগুলো কেমন, সেটাই মূলত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। তো আমরা এখন ঢাকা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেরির মাধ্যমে মূলত আমরা এই নদীটা পারাপার হব। মূলত এই নদীটা হচ্ছে পদ্মা নদী, আর সবসময় এই নদীটা উত্তাল থাকে। তো আজকে আমরা যাচ্ছি পূর্বাশা পরিবহনে। আমাদের এই রুটে বিভিন্ন ধরনের ভালো ভালো পরিবহন চলে, তার মধ্যে উল্লেখযোগ্য পূর্বাশা পরিবহন, এর মধ্যে আরও রয়েছে গোল্ডেন লাইন, রয়্যাল পরিবহন। তো আমরা আজকে যাচ্ছি পূর্বাশা পরিবহন। তো এই মুহূর্তে আমরা ফেরিতে ওঠার চেষ্টা করছি, আর তার আগে আমরা টিকিট কেটে নিয়েছি। মানে আমরা টিকিট কাটিনি, ড্রাইভার সহ গাড়ির কর্তৃপক্ষ যারা আছে তারা টিকিট কেটেছে। তো এখানে গাড়ি ভেদে বিভিন্ন ধরনের টিকিট হতে পারে, মানে মূল্যটা। তো এখানে বাসের ম্যাক্সিমাম প্রাইসটা, টিকিটের প্রাইসটা 1200 থেকে 1500 টাকার মধ্যে। এছাড়াও যা পণ্যবাহী ট্রাক এবং 10 চাকার যেসব লরি আছে তাদের টিকিটের মূল্য অবশ্যই বেশি। তো এটা 4-5 হাজার পর্যন্ত হতে পারে। তো আমরা আজকে এই ফেরিতে পারাপার হব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এর 3 তলা এবং 2 তলা কিভাবে কি আছে। তো এখন মূলত আমাদের সামনে আরো অনেকগুলো বাস ট্রাক রয়েছে এবং পাশে ছোট গাড়িও রয়েছে এবং আমাদের পিছনেও আরো অনেক গাড়ি উঠবে। তো দেখতেই পাচ্ছেন যে ছোট বড় অনেক গাড়ি, কিন্তু আমাদের যে গাড়িটা রয়েছে তার পিছনে অনেকগুলো গাড়ি চলে এসেছে। আবার 2টা গাড়ি দেখতে পাচ্ছেন, এই 2টা গাড়ি উঠে যাবে ফেরিতে। টোটাল একটা ফেরিতে, বড় ফেরি হলে 10-12টা কিন্তু বড় বড় গাড়ি যেতে পারে, পরিবহন জাতীয় গাড়ি কিন্তু 10-12টা যেতে পারে যদি বড় ফেরি হয়। আর ছোটখাটো ফেরি হলে কিন্তু বেশি যাবে না। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ফেরি, এটা কিন্তু বেশ বড়ই। তো এখানেও মোটামুটি বেশ কয়েকটা গাড়ি রয়েছে এখানে মূলত এই যে এই গাড়িগুলো। আর এই যে ফেরিটা এখনই ছাড়বে। তো লোকজন মনে করেন যে এখানে উঠাউঠি করছে এবং গাড়িগুলো প্রচুর সাজানো রয়েছে। তো সিরিয়াল ভাবে কিন্তু গাড়িগুলো ফেরিতে সাজানো হয়, আর এদিকে সেই ডালাটা দিয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে আমাদের ফেরিটা অলরেডি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই সাইডে আর একটা ফেরি ভিড়েছে। আমাদের এই ফেরিটা চলে যাওয়ার পরপরই কিন্তু ওই ফেরিটা এখানে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেরির ওইটা হচ্ছে নিচে, আমি এখন দাঁড়িয়ে আছি 3 তলায় ফেরির। আর 2 তলায় থাকে হচ্ছে ক্যান্টিন, যেখানে খাবার দাবার করা যায়। আপনারা সব ধরনের খাবারই এখানে পাবেন। তো এই সেই পদ্মা নদী, আর এই পদ্মা নদী ম্যাক্সিমাম টাইমে কিন্তু উত্তাল থাকে, খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এই সেই ফেরির এটা হচ্ছে 3য় তলা। আর এই 3য় তলায় কিন্তু সকল সুযোগ সুবিধাই রয়েছে। এখানে নামাজ পড়ার জায়গা রয়েছে এবং রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। এই যে আমার পিছনে এক কাকা, তিনি অজু করছে। তো ফেরিতে মূলত শুধু বাস থেকে নেমে নিচে থাকলেই হবে না, এখানে আপনারা 3য় তলায় আসবেন, 2য় তলায় দেখবেন, ঘুরবেন ফিরবেন, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই যে ফেরির 3য় তলায় এখানে বসে থাকতে, এবং এখান থেকে যে পদ্মা নদীর ভিউটা অসাধারণ। আর এখানে এক কাকা উজু করছে, তিনি নামাজ পড়বেন, ওইদিকে নামাজের স্থান রয়েছে ওই সাইডে। তো 3য় তলা থেকেই মূলত ফেরিটা নিয়ন্ত্রণ করা হয়। আর এটাই হচ্ছে সেই পাটুরিয়ার লঞ্চ ঘাট। এটা এখান থেকে কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যায় দৌলতদিয়ার উদ্দেশ্যে, এবং এছাড়াও এই পদ্মা নদী পারাপারের জন্য এই লঞ্চগুলো ব্যাপক ভূমিকা পালন করে। বর্ষাকালে ম্যাক্সিমাম সময় পদ্মা নদী উত্তাল থাকে, আর আপনারা ঢেউ দেখলে বুঝতে পারবেন, ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই বড় বড় ঢেউগুলো কিন্তু আমাদের এই যেই ফেরিটায় আমরা পারাপার হচ্ছি এই ফেরিতে এসে ধাক্কা দিচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল, আবার ভয়ও করছিল। তো এই ছিল আমাদের পাটুরিয়া ফেরি পারাপারের একটা ভিডিও। আপনারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।